हेलो एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई अनदर भिडियो। बिकेले घुम থেকে উঠেই দেখি বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই মনে হলো যে একটু গরম গরম সিঙ্গারা আর দুধ চা হলে ব্যাপারটা মন্দ হয় না। তো দেরি না করেই আমি চলে গিয়েছি সিঙ্গারা আর চা তৈরি করার জন্য। আজকে আমি যেভাবে সিঙ্গারাটা বানিয়েছি, ট্রাস্ট মি, আপনারা যদি বাসায় এইভাবে সিঙ্গারা বানিয়ে খান তাহলে আপনাদের আর দোকানে সিঙ্গারা খাওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা খেতে এতটাই মজাদার হয়েছে, আপনারা অবশ্যই বাসায় এভাবে সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই সিঙ্গারাটা কতটা মজার হয়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটার ভেতরের পুরটা অনেক বেশি মজাদার হয়েছে, যার জন্য এই সিঙ্গারাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। প্রথমেই আলুর পুরটা রেডি করে নেব। এখানে একটা প্যানে সয়াবিন তেল নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে ভেজে নিব। এরপর এখানে অ্যাড করে দিয়েছি একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। সবগুলো মশলা একসাথে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি কিউব করে কেটে রাখা আলু। অল্প আছে এই আলুটাকে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। এরপর এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আলুটা সিদ্ধ হতে হতে এখানে আমি ময়দার ডোটা তৈরি করে নিব। এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে সামান্য পরিমাণে লবণ আর সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে নিব। এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি খুব সফট একটা ডো তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর একটা ডো তৈরি করব। একবারে পানি দিলে দেখা যাবে যে ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখানে কিছু আলুকে আমি চেপে চেপে ভেঙে দিব যেন এটা একটু মাখো মাখো হয়। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি, এতে করে পুরটা খেতে ভালো লাগবে। পুরটা প্রায় হয়ে আসলে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি। ব্যাস, আমার আলুর পুরটাও রেডি হয়ে গিয়েছে। এবার চলুন সিঙ্গারা বানানো যাক। এখানে ময়দার ডোটাকে আমি 3টা ভাগ করে নিয়েছি। এবার চলুন আমি আপনাদের দেখাই কিভাবে আমি সিঙ্গারাগুলো বানিয়েছি। এখানে ডোটার উপরে একটু তেল লাগিয়ে এরপর আমি খুব সুন্দরভাবে এটাকে বেলে নেব। বেলে নেওয়ার পরে মাঝ বরাবর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। বাকি কাজটা আমি কিভাবে করছি আপনারা ভিডিওতেই দেখে নিন, এটা আসলে বললে আপনারা বুঝতে পারবেন না, দেখেই ভালো বুঝতে পারবেন। দুটো সাইডকে আমি একসাথে অ্যাটাচ করে নিয়ে এরপর আমি এটার মধ্যে পুরটা ভরে নেব। পুরটা ভরা হয়ে গেলে আমি দুটো সাইড টেনে খুব ভালো মতো লাগিয়ে নেব যেন কোনো সাইডে ফাঁকা না থাকে। একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও বানিয়ে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে সিঙ্গারাটা বানিয়েছি। এবার সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। এখানে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে উপর থেকে সিঙ্গারার কালারটা চলে আসবে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। বেশ সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে যেন এগুলো মুচমুচে হয়। তাড়াহুড়া করতে গেলে কিন্তু সিঙ্গারাটা মুচমুচে হবে না, নরম থাকবে। সিঙ্গারা ভাজতে ভাজতে আমি এদিকে একটু চা করে নিয়েছি। খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমি দুধ চা বানিয়েছি। নাস্তা তৈরি করতে করতে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে একদম অন্ধকার হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।